সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই আজকের মকর সংক্রান্তি। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম। আজকে হলো সোমবার, সকাল 10টা। তো রান্নাঘরে ঢুকে পড়লাম। তো মনে হয় সবাই আজকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তিতে খুব ব্যস্ত আছো, কারণ পিঠে পুলি সবার বাড়িতে মোটামুটি 90% বাড়িতেই হয়। যে যেরকমভাবে বানায়, যে যেরকমভাবে তৈরি করে, কেউ একটু পায়েস, পিঠে সবাই। তো আজকে আমি একটুখানি পায়েস তো করবই, কারণ পায়েসটা সবাই মোটামুটি বাড়ির আমার লোকের ভালোবাসে। আর পিঠেটা আমি সত্যি কথা বলতে প্রত্যেক বছরই বানাই, পাটিসাপটা পিঠে, যেটা আমি একটাই পারি বানাতে। আর অন্য কোনো পিঠে আমি করতে পারি না, মানে জানি না বা পারিও না, যেটাই হোক। আর হলো যে আজকে একটা আশা আছে যে একটা সাজের পিঠে বানাবো। আগেকার দিনের মনে আছে মা মাসিরা সব ওই মাটির সাজের মতন পাওয়া যেত, সেই করতো উনুনের মধ্যে দিয়ে, ঠিক সেটাই মনে হচ্ছে যেন আজকে আমি একটু ট্রাই করব। জানি না কতটা ভালো হবে। যাই হোক, আজকে তো পৌষ সংক্রান্তি, তো আজকে তো নিরামিষ খেতে হয়, তাই আমি সকালবেলায় শুরু করে দিলাম খিচুড়ি নিয়ে। কারণ আজকে একটু ডালে চালে আর একটুখানি কপি আলু দিয়ে একটু খিচুড়ি বানাবো ভাবছি। তো সেটাই তৈরি শুরু করে দিয়েছি। তো সেটা করে নেব, নিয়ে তারপরে শুরু করব পিঠে পায়েস। তো একটু তো টাইম লাগেই সব কিছুই করতে, ধীরে সুস্থে। এগুলো তো আর তাড়াহুড়ার কাজ নয় যে একটু তাড়াতাড়ি করব। তো আজকে খিচুড়িতে আমি একটু নারকেল দেবো, কারণ নারকেল একটুখানি মানে পিস পিস করে ছোটো ছোটো করে পিস করে নিয়ে একটু ভেজে দিলে বেশ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি সেরকমভাবে আর করবো না, শর্টকাটে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু আদার্স আমাকে ওইগুলো সব করতে হবে একার হাতে। কেউ মানে হেল্প করার মতন তো আসলে শাশুড়ি তো পারেন না, আর হাজব্যান্ডের এসবের ব্যাপারে অতটা আইডিয়া নেই। যাই হোক, আমি একটুখানি তো কুকারের মধ্যেই আজকে করে ফেলবো। তো সমস্ত কিছু মশলা দেওয়ার হয়ে গেছে, ওগুলো ভাজা হয়ে গেছে। এবার ডাল চালটা ঢেলে নিয়ে কুকারে করে তাহলে সবার প্রথমে ভাবছি আজকে যে পায়েসটা করে ফেলবো, কারণ পায়েসটা একটু তাড়াতাড়ি হয়। পায়েসটা করার পর তারপরে অন্যান্য জিনিসগুলো শুরু করব। আর তার মাঝখানে তো লাঞ্চটা আছেই, খিচুড়িটা হয়ে গেলে একটু লাঞ্চটা খেয়ে নেবো, শাশুড়ি মাকেও খেতে দিয়ে দেবো, দিয়ে নিয়ে তারপরে শুরু হবে। তো তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, মানে আবদার বলো, আবেদন বলো, রিকোয়েস্ট বলো, যে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, অবশ্যই তোমরা আমার ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর স্কিপ করে কেউ দেখবে না, দেখলে কী হবে বলো তো, আমি যেগুলো টোটালি ভিডিওর মধ্যে দিচ্ছি বা বানাচ্ছি করছি, অনেকে অনেক রকমভাবে মিস করে ফেলবে। তো যতটা পারো একটু সময় দিয়ে আমার ভিডিওটা পুরোটাই দেখবে, যে আমি পিঠেগুলো কেমনভাবে তৈরি করলাম। অনেকে তো অনেকভাবেই পাটিসাপটা পিঠে তৈরি করে। তো আজকে আমি ভাবছি পাটিসাপটা পিঠেটা তৈরি করব গুড় দিয়ে, যেহেতু পাটালি গুড়টা একটু বেশি কিনে নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে, যিনি আমাকে পাটালি গুড়টা দিয়েছেন, খুব সুন্দর গুড়টা দিয়েছে। ফ্রিজে রাখার পরও বেশ গুড়টা সুন্দর নরম ছিল। তো আজকে তাই ভাবছি যে প্রত্যেক বছরই আমি পিঠেটা বানাই চিনি দিয়ে, সেজন্য এবারে ভাবলাম গুড়টা যখন বেশি আছে, তো এবার আমি গুড় দিয়ে পিঠেটা বানাবো। তো আমি সব সময় সব কিছুর মধ্যে পায়েস বলো, পিঠে বলো, যে কোনো জিনিসই করি না কেন, আমি একটু স্লাইড একটু নুন দিই, যাতে মানে পাংশা পাংশা ভাবটা না লাগে, কেটে যায়। সেই জন্য এটাও কিন্তু শেখা আমার মায়ের কাছ থেকেই। তো কেউ কিন্তু ভয় পেও না যে নুন দিলে কোনো কিছু কেটে যাবে বা কোনো কিছু হবে, কিচ্ছু হয় না, বরঞ্চ স্বাদটা আরও সুন্দর হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখবে কেমন হয়। এই কথা বলতে বলতে দেখো আমার সুন্দর খিচুড়িটা তৈরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে খিচুড়ি থেকে অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো, কারণ এখনও টাইম হয়নি লাঞ্চের, 2টো বাজলে লাঞ্চটা খাওয়া হবে আমাদের। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার পায়েসও হয়ে গেল, পায়েসটা সুন্দর হয়েছে। আর আমার কর্তামশাই বললেন, এত কাজ একার হাতে করছো, দাও নারকেলটা তো আমি কুড়াতে পারি, তো আমিই কুড়িয়ে দেবো নারকেলটা। তো আমি অনেকবারই না করছিলাম যে না, নারকেল দিয়ে তোমার নারকেল কুড়াতে হবে না, আমি কুড়াবো। তো বললো যে না, এইটুকুনি তো আমি হেল্প করতেই পারি। তো যাই হোক, ও হেল্পটা তো করেই দিল, নারকেলটা কুড়িয়ে দেওয়া মানে অনেক বড় একটা হেল্প, অনেক বড় কাজটাও আমার হয়ে গেল। তো অ্যাকচুয়াল আমি কী করি বলো তো, নারকেলটা পিস করে কেটে নিয়ে মিক্সির মধ্যে পিষে নিই। কেন মিক্সির মধ্যে পিষে নিই, মিক্সিতে পিষলে কী হয়, পুরো পেস্টের মতন হয়ে যায়। তারপরে সেটাকে আমি ক্ষীর বানাই হলো দুধ দিয়ে।
মানে দুধ ঢালবো, তার মধ্যে নারকেলগুলো ঢেলে মানে করতে করতে শুকাতে দারুণ একটা সুন্দর ক্ষীরের মতন তৈরি হয়ে যায়। অ্যাকচুয়াল নারকেলের পিঠেটা আমার কত মাসে খুব একটা ভালোবাসেন না, বা আমার শাশুড়িও না, ওনারা একটু ক্ষীরেরই পছন্দ হয়। তো যেহেতু আজকে আমার খোয়াটা কেনা হয়নি, তাই জন্য আমি ভাবলাম নারকেলেরই বানাবো। তো নারকেলটা কোরানো হলো, মিক্সিতে পিষতে পারলাম না, সেজন্য কুড়িয়েই নেওয়া হলো। তো এদিকে আমি ব্যাটারটাও তৈরি করে ফেললাম পিঠের, কারণ একটা একটা করে তৈরি করে রেখে দিলে সুবিধা হয়। আর এইটা যে তৈরি করছি এটা হলো ওই যে বললাম আমি সাজের পিঠে বানাবো, তার জন্য দুধটার ক্ষীরটা বানাচ্ছি। তো এটার মধ্যে একটুখানি আমি নারকেলও দিয়ে নিয়েছি, আর এটার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু আমি একটু নারকেল দিয়ে আর তোমার সুজি, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়েছি। আর পিঠের ব্যাটারটা তো দেখতেই পেলে আমি সুজি, ময়দা, আটা না ময়দা দিয়ে করেছি, আর দুধ দিয়ে, আমি কোনোটার মধ্যে কিন্তু জল দিইনি। জল দিলে স্বাদটা কিন্তু খুব একটা সুন্দর হয় না, তো দুধ দিয়ে করলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর আজকে আমি টোটালি যে কটা জিনিসই তৈরি করব না কেন, প্রত্যেকটাই আমি কিন্তু আজকে তৈরি করব গুড় দিয়ে, মানে চিনি দেব না। আর এই যে আমি যে ইয়েটা তৈরি করছি, মানে ক্ষীরের মানে রসল মানে ওই সাজের পিঠেটা ঢালবো, যে ইয়েটা তৈরি করা হচ্ছে দুধ দিয়ে, সেটাতে আমি একটুখানি মিল্ক মেড ঢেলে দিলাম, কারণ মিল্ক মেডটা ঢাললে না বেশ সুন্দর গন্ধ আসবে, আর বুঝতেই পারছো টেস্টও হবে সুন্দর খেতে। আর সাজের পিঠে তো সেই মাটির তৈরি করা পাওয়া যায়, যেহেতু আমি গ্যাসের মানে বসাবো, ফেটে যায়, সেই মানে ইয়েটা নিতে পারলাম না, সাহসটা করতে পারলাম না। তা আমি আর কিনিনি, একটা জিনিস পাওয়া যায় এখানে যেটা আমাদের ব্যাঙ্গালোরে পাওয়া যায়, যেটাকে আমরা পাড্ডু তৈরি করি, সেটাকেই অ্যাকচুয়াল এখন সবাই ওটাকে সাজের পিঠে বানিয়েই তৈরি করছে। তো আমি সেটা আর কিনিনি, যেহেতু আমার কাছে ইডলির বাসন ছিল, তো মনে মনে ভাবলাম যে কেনই বা না আমি ইডলির বাসনের মধ্যে করব, একটু বড় বড় সাইজ হোক, ওগুলো তো একটু ছোটো হয়, এটা নয় বড়ই হোক, একটু বড় বড় সাইজেরই তৈরি হবে, সেই জন্য আমি ওটার মধ্যেই করে ফেললাম। আর আনএক্সপেক্টেড, সত্যি কথা বলতে আমি কিন্তু বুঝতেই পারিনি যে এত সুন্দর তৈরি হবে। খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে, দেখো দেখতে থাকো কি সুন্দর তৈরি, মানে আমি তুলবো দেখো ভারী সুন্দর, মানে মোলায়েমভাবে উঠে যাচ্ছে এগুলো। আর এদিকে আমার মানে পিঠের ক্ষীরটাও একদিকে তৈরি করছি, মানে একটা টাইমও আমি কিন্তু ওয়েস্ট করিনি। দেখো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু মোলায়েম তৈরি, মানে উঠে আসছে, এক ফোঁটা অসুবিধা হয়নি। জাস্ট আমি এটা আজকে তেল ব্যবহার করলাম না, একটু একটু করে ঘি ওগুলোর মধ্যে লাগিয়ে নিলাম, নিয়ে প্রত্যেকটাতে বানালাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার এটাও তৈরি হয়ে গেছে। ওই যে বললাম আজকে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, মিক্সিতে পিষতে পারিনি, যার জন্য আজকে ক্ষীরটা খুব একটা ভালো তৈরি হলো না। অনেকটা মনে হচ্ছে যেমন আমরা নারকেলের নাড়ু বানাই, যে ইয়েটা বানাই সেরকম লাগছে দেখতে। যাই হোক, দেখেও খারাপ লাগছে না, বেশ ভালোই গন্ধ আসছিল। আর এটা আমি তৈরি করে ফেললাম, পিঠেটা সাজের পিঠে তৈরি হয়েছে। আর এই কটা আমি বাঁচিয়ে রাখলাম, অনেকটা দেখতে ভাপের পিঠের মতন লাগছে, তাই না? এটাতে একটুখানি পাটালি গুড় না, ঝোলা গুড় দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো অলরেডি আমার ওইটা তৈরি হয়ে গেল, আর পায়েসটাও তো আগেই আমার তৈরি হয়ে গেছে, আর সাজের পিঠেও আমার তৈরি হয়ে গেল। তো এইবারে আমি শুরু করে দিলাম পাটিসাপটে পিঠে। তো পাটিসাপটে পিঠেটা বেশ গুড় দিয়েছি, বেশ লাল লাল সুন্দর লাগছে দেখতে। তো আমি শুরু হয়ে গেছে, এই যে ক্ষীর দিয়ে তৈরি করছে। তো আমার কাছে একজন জানতে চেয়েছে, পার্সোনাল আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে, আমার ব্যাঙ্গালোরেরই বন্ধু বলবো না, আমার থেকে অনেক জুনিয়র, সে আমার জিজ্ঞেস করেছে বনানীদি তুমি কি পিঠের আপডেট কবে দেবে। তো তাকে আমি বলেছি যে আজই তাকে আমি পিঠের আপডেটটা দিয়ে দেবো, সে আমার জন্য ওয়েট করছে, পিঠেটা দেখবে আর সে বানাবে। তো তাকে আমি বলছি, তার নাম দীপেন নেতা, তোমাকে আমি বলছি দেখো, প্রথমে তুমি একটা বাসনের মধ্যে অল্প করে ময়দা নাও, সুজি নাও, চালের গুঁড়ো নাও, আন্দাজ করে তুমি কতটা বানাবে সেইভাবে নেবে, নিয়ে তুমি তার মধ্যে চিনি দাও বা গুড় দাও, তোমার যেটা সুবিধা হবে। যেহেতু ব্যাঙ্গালোরে পাটালি গুড়টা তুমি পাবে না, তাই জন্য চিনি দিয়ে আর দুধ দিয়ে গুলো, মানে বেশি পাতলা করো না, মিডিয়াম পাতলা করবে, করে রাখো। আর তোমার যেটা মনে হয় মাঝখানে তুমি ক্ষীর দেবে, তুমি অবশ্যই সেটা ক্ষীর দিতে পারো, বা নারকেলের এরকম পুর বানিয়ে নিতে পারো, সেটা মাঝখানে দিয়ে যেমনটি আমি করছি তুমি তেমনিটি করবে। আর আজকে আমি তেল ব্যবহার করছি না, এটা ঘি দিলাম জাস্ট ব্রাশে করে। তো তুমি ওইটাকে ব্রাশে করে দিয়ে তারপরে এই ব্যাটারটা দেবে, ঠিক যেমন আমরা ধোসাটা বানাই ঠিক তেমনি করে তুমি বানাবে, বানিয়ে মাঝখানে
একদম মাঝখানে কিন্তু তুমি পুরটা দেবে না, একদম মাথার কাছে পুরটা দেবে, দিয়ে তারপরে তুমি আস্তে আস্তে করে চামচে করে তোলো, ভারী সুন্দর কিন্তু উঠে আসবে। তো আমাকে তোমার এটা বলার খুব মানে ইম্পর্টেন্ট ভেবেছিলাম, তাই তোমায় আমি বললাম। আর বাকি বন্ধুরা তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ওয়াচ করছো, অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করো। অনেকেই বলে যে আমি পাটিসাপটা পিঠে করতে পারি না, তো আমার ভিডিওটা ফলো করো, দেখো আমি কেমন করে বানালাম, তো সেইভাবে তোমরা বানানোর চেষ্টা করো, অবশ্যই বানাতে পারবে, ভালো হবে আশা করি। তোমরা আমার ভিডিওটা দেখলে আর ভিডিওটা ভালো লাগলো, আমি ভালো লাগার জন্যই আজকে কিন্তু আমি এতটাই মানে মেহনত করেছি, এতটা সুন্দর করে করার চেষ্টা করেছি। ফার্স্ট টাইম আমার এটা হলো সাজের পিঠে, তো খাওয়ার পরেই বুঝতে পারবো কেমন হয়েছে। পাটিসাপটা পিঠে তো আমি প্রত্যেক বছর করি, তো আমি জানি আমার পাটিসাপটা পিঠে কেমন হয়। আর পায়েসটাও করেছি খুব সুন্দর আমার হাজব্যান্ডের জন্য। তো চলো টাটা, বাই বাই।